চট্টগ্রাম বন্দর এলাকায় ভয়াবহ বোমা বিস্ফোরণ হয়েছে এমন খবরে গতকাল রাতে সারা দেশে তোলপাড় শুরু হয়। নানা মাধ্যমে সহযোগিতা চেয়ে আহতদের রক্ত দিতে হাসপাতালে যাওয়ার জন্য অনুরোধ করেন অনেকে। কেউ বলছেন বোমা বিস্ফোরণ, আবার কেউ জানান সিলিন্ডার বিস্ফোরণ। তবে ঠিক কী ঘটেছিল জানাচ্ছেন শাহাদাত রিফাত। মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এই ভিডিও, যেখানে দেখা যায় একটি ভবনে ধাউ ধাউ করে আগুন জ্বলছে। অন্ধকারের মধ্যে মানুষের চিৎকার চেঁচামেচি, সবার বাঁচার জন্য আকুতি। বিভিন্ন মহল থেকে দাবি করা হয় ভাইরাল ভিডিওটি চট্টগ্রাম বন্দর এলাকার। কেউ জানান বিকট শব্দে বোমা বিস্ফোরণ হয়েছে, আবার কেউ কেউ বলেন সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে চট্টগ্রাম বন্দর এলাকায়। রাতভর এই খবরে সামাজিক মাধ্যমে তোলপাড় শুরু হয়। বিস্ফোরণের ঘটনায় অনেকে অনুরোধ করেন আহতদের প্রচুর রক্তের প্রয়োজন, তাই দ্রুত যেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যায় সবাই। তবে ফায়ার সার্ভিস বলছে এমন কোনো ঘটনা বন্দর এলাকায় ঘটেনি। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম সূত্র গণমাধ্যমকে জানায়, বন্দর এলাকায় বিস্ফোরণের কোনো সংবাদ তাদের কাছে নেই। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। তাহলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই তথ্য কিভাবে ছড়ালো? এই বিষয়ে স্থানীয়দের সাথে কথা বললে তারাও গণমাধ্যমকে জানান এমন কোনো বিস্ফোরণের শব্দ তারা শুনেননি, তাই এই ধরনের কোনো সংবাদও শুনেননি। তবে ফেসবুকে দেখেছেন বন্দরের কোনো এক এলাকায় বিস্ফোরণ হয়েছে। এই বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য বিশ্লেষণ করে এটিএন নিউজ। এতে দেখা যায় সত্য বার্তা নামে একটি ফেসবুক পেজে একটি ভিডিও দিয়ে দাবি করা হয় চট্টগ্রাম বন্দর এরিয়ার পাশে ভয়ঙ্কর বিস্ফোরণ। যদিও সেখানে কোন জায়গায় বিস্ফোরণ, কখন বিস্ফোরণ এসব বিষয়ে কোনো তথ্য নেই। ওই পেজের ভিডিওটি 27 জন শেয়ার করেছেন। মোহাম্মদ আনিসুর রহমান আয়ান নামে একটি ফেসবুক অ্যাকাউন্টে বলা হয়, এই মুহূর্তে চট্টগ্রাম বন্দর আবাসিক ভবনে ভয়ঙ্কর বিস্ফোরণ, বহু মানুষ হতাহত হওয়ার আশঙ্কা। সবাই যেন চট্টগ্রাম মেডিকেল কলেজে চলে আসে, আহতদের অনেকের রক্তের প্রয়োজন। এছাড়া রাত 1টার দিকে মুহাম্মদ গোলাম রহমান আরবি নামে একটি ফেসবুক অ্যাকাউন্টে দাবি করা হয় চট্টগ্রাম বন্দরের আশপাশে এক ভয়ঙ্কর বিস্ফোরণ হয়েছে। ওই পোস্টের কমেন্টে অনেকে কোথায় বিস্ফোরণ ও কখন বিস্ফোরণ জানতে চেয়েছেন, সেখানেও সুনির্দিষ্ট কোনো তথ্য দেয়া হয়নি। বিস্ফোরণের বিষয়ে জানতে চাইলে মুহাম্মদ গোলাম রহমান আরবি জানান, বন্দরের কোন এলাকায় বিস্ফোরণ হয়েছে তিনি তা জানেন না। তিনি চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় থাকেন। ভিডিওটি তার পরিচিত লোকজন শেয়ার করেছেন। বিপদে মানুষকে রক্ষা করার জন্য সবাইকে এগিয়ে আসতেই তিনি খবরটি শেয়ার করেছেন। সব মিলিয়ে স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিস, বন্দর কর্তৃপক্ষের সাথে কথা বলে ও নানা তথ্য উপাত্ত বিশ্লেষণ করে জানা যায় পুরো ঘটনাটি ছিল গুজব। কিছু ভুইপুর অনলাইন ও ফেসবুক আইডি ভিউয়ের মাধ্যমে আয়ের নেশায় এসব মিথ্যা তথ্য ছড়িয়েছে। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা।